ইফতারের সময় হয়ে এলো, আর এই সময়টাতে আমরা কিন্তু নানা রকমের জুস বা ডেজার্ট জাতীয় আইটেম খুব বেশি প্রেফার করি। আর তাই তো সবাইকে স্বাগত জানাচ্ছি ATN বাংলার পর্দায়। আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার, সাথে আছে আমি তাসনুভা মোহনা। আজ আমাদেরকে এই ধরনের রেসিপিগুলো করে দেখাবেন কাকলি কলি আপু। আজকে আমি যেগুলো দেখতে পাচ্ছি মনে হচ্ছে ডেজার্ট আইটেম বা জুস টাইপের কোনো আইটেম তুমি করে। রাইট, কি করতে চাচ্ছ? আজকে যেটা করব, প্রথমে আমি করব ফ্রুটস অ্যান্ড ইয়োগার্ট ডেজার্ট, তারপর আমি আরেকটা করব সহজে, সেটা আমি পরেই বলছি। আচ্ছা চলো আগে ইনগ্রেডিয়েন্টসগুলো জেনে নেই। হ্যাঁ, কি লাগছে? আমি এখানে নিয়েছি ইয়োগার্ট, নিয়েছি এখানে, দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো। হ্যাঁ, পুরোটা দিচ্ছি না, আমি এটাকে জাস্ট একটু আগে ফেটিয়ে নেব। আমি একটু হুইক্সের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। খুব সহজেই হয়ে যায়, কিন্তু হেলদি বটেই, যেহেতু আমরা এখানে টক দইটা ইউজ করছি, আর টক দইটা তো আমাদের শরীরের জন্য খুবই ভালো, হজমের জন্য খুবই ভালো, স্কিন ভালো থাকে, তুমি নিশ্চয়ই জানো। এবার দিয়ে দিচ্ছি আমাদের এখানে একটা ক্রিম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ক্রিমটা দিয়ে দুটো একসঙ্গে আবার একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু তুমি ডায়েটে থাকো সব সময়, আমি সুগার অল্প দেব। টক দই যেহেতু দিয়েছি, একটু না দিলে নয়। আমি 1 টেবিল স্পুন দিলাম, সামান্য একটু। আর আমি আসলে প্রেফার করি চিনিটাকে একটু ব্যালেন্স করে নেওয়ার জন্য। খুব বেশি কড়া মিষ্টি আজকাল আমিও খুব একটা বেশি পছন্দ করি না। অনেক সময় কিন্তু হয় যে একদম ঝামেলা ছাড়া ঝটপট একটা ডেজার্ট করে খাবো, বা একটু রিফ্রেশিং একটা কিছু খেতে ইচ্ছে করে আর কি। হ্যাঁ, একটু গরমের মধ্যে, বা এখন যেহেতু ইফতারের সময়টাতে একটু ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার, আমরা ফিল করি যে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাবো। সারাদিন না খেয়ে থাকার পরে একটুখানি ঠান্ডা এবং মিষ্টি অনেক সময় কিন্তু ইচ্ছে করে। আমি এখানে আপেল দিয়ে দিচ্ছি, এখানে রয়েছে আনার বেশ কিছু দিয়ে দিলাম। আমি এখানে 2 রকম আপেলটা ইউজ করেছি। হ্যাঁ, আচ্ছা, সবুজ আপেলটা একটু টকটক হবে। হ্যাঁ হ্যাঁ, দুটো, হ্যাঁ একটু মিষ্টি ফ্লেভার। রাইট, দুটোই যেন আমার বাইটে পড়ে ওরকম, এই জন্য কিন্তু আমি দুটোই দিয়েছি। তুমি ব্যাপারটা খুব ভালোভাবেই ধরতে পেরেছো, থ্যাঙ্কস। আমি এখানে একটু আঙুর দিয়ে দিচ্ছি, সবুজ আঙুর। এটা আমি একটু রেখে দিচ্ছি, পরে যদি আমার একটু কাজে লাগে। ঠিক আছে, এবারে কিছুই না, একটু জাস্ট আলতো করে মিশিয়ে নেব। বাহ, আমি কিন্তু অনেস্টলি বলছি যে ঠান্ডা ঠান্ডা ইফতারের সময় 1 বাটি বা একটা গ্লাস বা যেভাবে আমি সার্ভ করি না কেন, মানে মনে হবে যে কলিজা যেন ঠান্ডা হয়ে গেছে, এরকম একটা ফিল। খুব সহজেই হয়ে গেছে না? এটা কিন্তু আমার প্রায় রেডি। এবং আমার যেটা মনে হয় যে এটাও একটু ঠান্ডা ঠান্ডাই আছে। আমাদের দইটা তো আসলে ঠান্ডা, বাঁধা দই ছিল, সেটাই ঠান্ডা, বাট এটা আমরা আরো ঠান্ডা করে খাবো, তখন কিন্তু আরেকটু জমেও যাবে, এবং ওই যে বললাম যে কলিজা ঠান্ডা হয়ে যাবে, এরকম একটা বিষয়। দর্শক, আপনারা যখন এরকম করে বানাবেন, অবশ্যই এটাকে একটু ফ্রিজে রাখবেন। ইফতারের আগে বা যে কোনো সময় তার 10 মিনিট আগে আপনি বের করে জাস্ট সার্ভ করবেন। আমি তোমাকে চটজলদি আরেকটা অ্যাপেল মিল্কশেক করে দেখাবো। তার আগে যেটা করব, এটা আমরা 10 মিনিটের জন্য ফ্রিজে রাখবো, ঠান্ডা হওয়ার জন্য। অবশ্যই, চলো তাহলে এটা 10 মিনিট ফ্রিজে থাকুক, আমি ছোট্ট একটা ব্রেক নিয়ে আসি। শিওর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। আমরা দেখছিলাম একটা ইয়োগার্ট ডেজার্ট, আর এবার নিচ্ছি ছোট্ট একটা বিরতির সাথে থাকুন। ফিরছি এক্ষুনি আইগ্যাস ইউনাইটেড এলপিজি, ওজনের সাথে চলে বহুদিন। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। আইগ্যাস ইউনাইটেড এলপিজি কেনার সময় অবশ্যই হলোগ্রামযুক্ত থার্মোস্লিপ এবং ইনফরমেশন কার্ড দেখে কিনুন। আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারে স্বাগত আরও একবার। সাথে আছি আমি তাসনুভা মোহনা, আর আমরা তৈরি করে দেখছিলাম ইয়োগার্ট ডেজার্ট। কাকলি আপুকে বলবো এবারে, আপু ডেজার্টটা নিয়ে আসুন। 10 মিনিট হয়ে গেছে। আমাদের ডেজার্টটা কিন্তু কিছুটা বসে গেছে, দারুণ জমে গেছে, ঠান্ডা একটা ব্যাপার আমি ফিল করছি।
আচ্ছা আমরা পরে পরিবেশন করি, আমরা আগে আমাদের দ্বিতীয় রেসিপিতে চলে যাই। আমার একটু ব্লেন্ডার লাগবে, একটু হেল্প করো আমাকে। হ্যাঁ নিশ্চয়ই, চলো। তাহলে আমরা যেটা করছি, এই রেসিপিটার নাম কি? এটা খুবই সহজ এবং চটজলদি একটা হেলদি একটা মিল্ক শেক, অ্যাপেল মিল্ক শেক। অ্যাপেল মিল্ক শেক, চলো দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে আমার কিছু হাফ কাপের মতো আর কি, হ্যাঁ রয়েছে লাল আপেল। আমি এখানে দিয়ে দিব দুধ, জাল দেওয়া দুধ রয়েছে এখানে 1 গ্লাসের মতো। আর একটু এটাকে আর একটু ডিলিশিয়াস এবং ইয়াম্মি করার জন্য আমি একটু বাদাম দিয়ে দিচ্ছি, তাতে করে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। একটু সুগার দিচ্ছি, ব্যাস আর লাগবে না, ব্যাস এতটুকুই আর কিচ্ছু লাগবে না। দারুণ। তুলে নিচ্ছি, একদম রেডি আমাদের অ্যাপেল মিল্ক শেক। আমাদের কিন্তু হয়ে গেছে খুব সহজেই, তাই না? দ্রুতই হয়ে গেল। হ্যাঁ, তাহলে এখানেই আমরা আমাদের সেটাই সুইট ইয়োগার্ট যে ডেজার্টটা আছে সেটাও সার্ভ করে দিতে পারি। হ্যাঁ, এবার আমরা যেহেতু আমরা বেদানা দিয়েছি, এটার মধ্যে আমরা একটু দেখতে ভালো লাগবে এবং হ্যাঁ রটা একটু বাইটে। আচ্ছা তুমি যেহেতু এটা দিচ্ছই, আমি নিজে একটুখানি করতে চাই। আমরা যে অ্যাপল মিল্ক শেকটা বানিয়েছি সেখানে একটুখানি এই কাঠবাদামের যে কুচি আছে সেটা আমি দিয়ে দিচ্ছি, আরো বেশি ভালো লাগবে। দেখলে তো হয়ে গেল আমাদের আজকের রেসিপি। আজকে কিন্তু আমি তোমাকে দুটো রেসিপি করে দেখিয়েছি চটজলদি। হ্যাপি? থ্যাংক ইউ, হ্যাপি, সো মাচ হ্যাপি। ওয়েলকাম। প্রিয় দর্শক, দেখে নিলেন তো রেসিপি দুটো, এবারে তাহলে বানিয়ে ফেলুন বাসায়। আর এই প্রণালীটি যদি দেখে থাকেন তাহলে উপকরণগুলো কি কি লাগবে সেগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি। আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারে আজকের পর্বে আমাদের এই ছিল ডেজার্টের দুটো রেসিপি। প্রিয় দর্শক, যদি ভালো লাগে তাহলে এটিএন বাংলা পর্দায় চোখ রাখুন। আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আমি তাসনুভা মোহনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি রমাদান। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস।